আসসালামু আলাইকুম। ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কেসকি মাছের পাতুরি লাউ পাতা দিয়ে করব। সাথে দিয়ে নিয়েছি একটা আলু। এখানে আলু কুচি করে রেডি করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে নিচ্ছি কেসকি মাছ ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি ফাইনালি ধোয়া দিয়ে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এখানে নিয়েছি কিছু লাউ পাতা। লাউ পাতাগুলো ভালো করে বেছে নেব। লাউ পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি। দেখে নিচ্ছি পোকা টোকা আছে কিনা। লাউ পাতা দিয়ে পাতুরি করব। এখানে নিয়েছি কেসকি মাছ। কেসকি মাছের সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আগে থেকেই কুচিয়ে রেডি করে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া 1 চামচ। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমার সেটটা ডিস্টার্ব, তাই সাউন্ডের সমস্যা হচ্ছে। আমি সময়ের জন্য ঠিক করতে পারছি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকবেন। আর প্রতি শুক্রবারে একটা করে ভিডিও পাবেন। আমি একটু ব্যস্ত, তাই এখন থেকে শুক্রবারে দেব। এখন আমি পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি। 2টা করে লাউ পাতা দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত পাতুরিগুলো আমি রেডি করে নেব। আবারও কিছু পাতুরি আমি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি অনেকবার ট্রাই করেছি, খেতে অনেক মজা, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার সবগুলো পাতুরি রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমার এই পাতুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেবেন। দিয়ে দিলাম এখন তেল, সয়াবিন তেল। এটা আস্তে আস্তে হবে আর সয়াবিন তেল দিতে হবে। আমি প্রথমে একবার দেখাইলাম সয়াবিন তেল, তারপরে অফ ক্যামেরায় আমি সয়াবিন তেলগুলো দিয়ে দিব। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। অল্প তেল দিয়েছি বন্ধুরা, দেখুন অনেকটা তেল হয়ে গেছে। আর আমি তেল ব্যবহার করব না, এই তেলেই হয়তোবা হয়ে যাবে আমার কেসকি মাছের পাতুরি। খেতে অনেক মজা। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, গরমের কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে গরমের শরবত বা আইসক্রিম কোন আইটেম দেখতে চান। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। সামনে আমি গরমের রেসিপি নিয়ে আসতেছি। আমার পাতুরিগুলো প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। একে একে নামিয়ে নিচ্ছি পাতুরিগুলো। খেতে অনেক মজা, আমি অনেকবার খেয়েছি, তাই এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি ভালো লাগছে আপনাদের। আমার জন্য দোয়া করবেন।